সাত্তকী বাবু, বলুন স্যার। আপনাকে কিছু কথা বলার ছিল, আপনার সময় আছে তো? ইয়েস স্যার। মিস্টার কৃষ্ণকান্ত প্যাটেলের প্রজেক্ট কসমস এক্স জোন, তার পুরো দায়িত্বটা কার ছিল? আগে আমার দায়িত্ব স্যার। 1000 কোটি টাকার প্রজেক্ট, অনেক জমিও তো লেগেছে। হ্যাঁ স্যার, লেগেছে তো। দেখুন না স্যার, এই ফাইলে সব কাগজ টাগজ আছে স্যার। আমি সবই দেখেছি। বসুন বসুন। থ্যাংক ইউ স্যার। কিন্তু কিছু প্রশ্নও আছে। আমি এলআর ডিপার্টমেন্টকে বলেছি ফাইলস এবার থেকে সব আমার কাছেই থাকবে। আচ্ছা আচ্ছা, থাকুক। আপনি তো আমার কাজের পদ্ধতি জানেন। যতদিন না আমি সব প্রশ্নের উত্তর পাচ্ছি, একটা ফাইলও আমি ছাড়ব না। এই প্রজেক্টটা নিয়ে সমাজের নানা স্তরে অনেক মানুষই অনেক কমপ্লেন করেছে। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি দেখবেন সবকিছু কিন্তু নিয়ম মেনেই হয়েছে। হলেই ভালো। শুনুন সাত্তকী বাবু, কসমস এক্স জোন মানে মিস্টার প্যাটেলের প্রজেক্টের কাজ এখন সব বন্ধ থাকবে। যতদিন না আমি হ্যাঁ বলছি, এই এলাকায় কোনো কাজই হবে না। ইয়েস স্যার। সাত্তকী মজুমদারকে আপনি ধরলেন কি করে? একদম স্পাইগিরি করেছি। কিরকম? শেষ বেলায় ডেকে পাঠিয়েছি, তারপর সরাসরি বলেছি এবার থেকে কসমস এক্স জোনের ফাইলগুলো সব আমি স্ট্রিক্টলি দেখব। জানতাম খবরটা সেদিনই প্যাটেলের কাছে পৌঁছে যাবে, লোক লাগিয়ে দিলাম। আমার অনুমান সত্যি হলো। কিন্তু আগে আপনারা বুঝতে পারেননি? দেখুন, কাজের ব্যাপারে সাত্তকী মজুমদারের এফিসিয়েন্সি নিয়ে কোনো প্রশ্ন তোলা যায় না, ফলে আগে সন্দেহ করতে পারেনি। অনেক অপ্রিয় প্রসঙ্গের অবতারণা করেছি, আর একটা অপ্রিয় কথা জিজ্ঞেস করব। নো ফর্মালিটি প্লিজ। দেখুন, আপনাকে উচিত অনুচিত না ভেবেই বাড়িতে আসতে রিকোয়েস্ট করেছি। এতদিন গোটা ব্যাপারটা অফিসিয়াল ছিল, এখন থেকে কিন্তু আমরা বন্ধু। তাহলে সে বন্ধুত্বের সূত্র ধরে একটা কথা বলছি, প্যাটেলকে কিন্তু আমি আন্ডার এস্টিমেট করছি না। ওর যে বিশাল ক্ষমতা এবং প্রভাব রয়েছে, তার থেকে কিন্তু কি জানি হয়তো আপনাকেও ট্রান্সফার করিয়ে দিতে পারে, এবং সেক্ষেত্রে তো এই সাত্তকী মজুমদারের বিরুদ্ধে আনা যে সমস্ত অভিযোগ, সেগুলো উইথড্রন হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা থেকে যায়। দেখুন, দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, এদেশে সবই সম্ভব। এবং সেক্ষেত্রে আমাদের কিন্তু আত্মসন্তুষ্টির কোনো অবকাশ নেই। হ্যাঁ, আপাতত হয়তো আপনার নজরদারিতে উদ্বোধনের কাজটা খুব নির্বিঘ্নেই হয়ে যাবে, কিন্তু বিপদের শেষ সেখানে হয়ে যাচ্ছে না। আপনার কথাটাও উড়িয়ে দিতে পারছি না। বড় বড় কথা। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি আছি, সব কাজ হয়ে যাবে। নাকে সরষের তেল দিয়ে ঘুমন। এখন কি হলো? কয়েকটা দিন একটু ধৈর্য ধরে থাকতে হবে আর কি। অপেক্ষা করতে কৃষ্ণকান্ত প্যাটেল জানে, কিন্তু ফাইলস নিয়ে ডিসপিউট হবে কেন? সব ফাইলস আপনার ক্লিয়ার করে রাখা কথা ছিল। সে তো আমি দেখেই রেখেছি। ছাই রেখেছে। অতগুলো ধানি জমি আমি তো সব ট্রান্সফার করে দিয়ে বেনামে সব করে দিয়েছি। আসলে বুঝতেই তো পারছেন, গভর্নমেন্টের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। সেগুলো কে জানবে? আমি না আপনি? আমি শুনুন সাত্তকী বাবু, ডান হাতে বাঁ হাতে কাজ হবে। আমি টাকা দিয়েছি, কাজ চাই। কোটি টাকার প্রজেক্ট এটা, মাঝপথে থেমে যাওয়া যাবে না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ইয়েস ইয়েস। আসলে ডিএম সাহেব যে এভাবে জড়িয়ে পড়বেন সেটা বুঝতে পারিনি। আপনি আমার একটু সময় দিন, আমি সব ঠিক করে নেব। এই, একটা বাজে কথা বেরিয়েছে তো জিপটা খুলে নিয়ে আসবো। এটা কি করছেন? আমি একজন সরকারি কর্মচারী, আপনি এরকম ব্যবহার করছেন কেন? আমি কিন্তু রিপোর্ট করে দেবো। রিপোর্ট করবে? হ্যাঁ, কে রিপোর্ট করবে? একজন ঘুষখোর এডিএম? আমাকে রাগাবেন না মিস্টার প্যাটেল। একটা
এডিএম এর কত ক্ষমতা সে আন্দাজ বোধহয় আপনার নেই। ক্ষমতা দেখাচ্ছ কৃষ্ণকান্ত পটেলকে, ক্ষমতা দেখাচ্ছ। আমার আঙ্গুলের এক ইশারায় তোমার এই প্রাণহীন দেহটা রাস্তায় পড়ে থাকবে। হাজার সরকারি কমিশন বসলেও পুলিশ পাবে না। এটা কৃষ্ণকান্ত পটেল, মনে রেখো। আমি চাই এই সুখবরটা আপনি নিজে নিনাকে দিন। সেই জন্য আমি ওকে ডেকে পাঠিয়েছি। শি ইজ অন হার ওয়ে। আচ্ছা, সত্যি প্রতাপবাবু, এই তো একটা বিনা রক্তপাতে এত বড় যুদ্ধ জয় হয়ে গেল। সে তো সঙ্গে ফেলুদা আছেন, তার বুদ্ধি ধার করেই তো আমি আমার ঘুটিগুলো সাজিয়েছি। না না, এইভাবে লজ্জা দেবেন না। ইউ ডিজার্ভ ইট শঙ্করবাবু। আপনি যেভাবে হাসপাতালের খবরাখবর পাচার হয়ে যাওয়ার রহস্য উদ্ধার করলেন, তাতে তো গোয়েন্দা গল্পকেও হার মানানো যায় না। তাহলে বলছেন যে এই বুড়ো বয়সেও রোজগারের একটা উপায় হতে পারে, এই জন্য চেষ্টা করি। আপনাকে একটা গোপন কথা বলি, সাত্তকী বাবুকে ফলো করার জন্য কিন্তু আমি অন্য কারোর সাহায্য নেইনি, নিজেই পিছু নিয়েছিলাম। তাই নাকি? হ্যাঁ, কারণ আমি যে নিজের ঘরে ডেকে সাত্তকী বাবুকে কসমস এক্সন সম্বন্ধে আমার সিদ্ধান্তটা জানালাম, তখন ওনার ফ্যাকাশে মুখটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, বুঝলেন? এটিএম ঘর থেকে বেরোতেই তার উপর নজর রাখা শুরু করে দিলেন। হ্যাঁ, চোখে চোখে মশাই। ঘর থেকে বেরোতেই ফলো করলাম, সোজা গিয়ে পৌঁছলাম গেস্ট হাউসে। তো প্যাটেল যে ওখানে আছে এটা আপনি জানলেন কি করে? একেবারে অনুমান। গেলাম রিসেপশনে, গিয়ে নিজের পরিচয় দিয়ে রেজিস্টারটা দেখতে চাইলাম। প্যাটেল নামে কারোর নাম দেখতে পেলাম না, বুঝলেন? সব বাঙালি নামের মধ্যে একটা অবাঙালি নাম ছিল, পি কৃষ্ণা। পি কৃষ্ণা, ওইটাই তো প্যাটেল। নিজের নামটা একটু ঘুরিয়ে ফিরিয়ে নিয়েছে আর কি। একটা আফসোস থেকে গেল যে সাত্তকী মজুমদারকে বামাল সমেত ধরতে পারলাম না। হবে হবে, আমি আমার ইনভেস্টিগেশন রিপোর্টে সাত্তকী বাবুর এগেন্স্টে অ্যালিগেশন আনবো, তার উপর ভিত্তি করেই তদন্ত হবে। আর একবার তদন্ত শুরু হলে এডিএম এর পক্ষে তার জাল কেটে বেরোনো খুব মুশকিল। যদিও সরকারি চাকরিতে কাউকে চোর বলা অত সহজ নয়। এনিওয়ে, আপনি নিশ্চিন্তে হাসপাতাল উদ্বোধন করতেই পারেন। সেটা ঠিক। এখনো এই প্যাটেল আর সাত্তকীর বসে বসে হাত কামড়ানো ছাড়া কোনো উপায় নেই। কোনো রকম হামলা করতে গেলে দুজনেই ফেঁসে যাবে। তবে এবার হামলা হলে কিন্তু আমার কাজটা অনেক সহজ হয়ে যেত। একজন সরকারি কর্মচারীর সীমাবদ্ধতা যে কতটা, এটা আমি বুঝতে পারছি, এবং কিংসুকের ব্যাপারে সীমাকেও সেটা বুঝতে হবে। কিংসুককে? সীমাই বা কে? ও, সীমা আমার খুবই স্নেহের পাত্রী, মানে আমার কন্যা সম, ভারী সুন্দর একটি মেয়ে। আর কিংসুক আমার খুব স্নেহের, ও পেশায় সিবিআই অফিসার। সিবিআই অফিসার কিংসুক বিশ্বাস? হ্যাঁ। আরে, ওর সঙ্গে আপনার কিভাবে আলাপ হলো? ও তো আমার খুব বিশিষ্ট বন্ধু। এই দেখুন পৃথিবীটা কত ছোট, আর ও যে আপনার বন্ধু, এটা তো আমার কাছে একটা সুসংবাদ। দেখুন শঙ্করবাবু, কিংসুক কিন্তু ভীষণ অনেস্ট একজন অফিসার। আমি জানি। একদিন ওর কথা আমি সব বলবো আপনাকে। মা, যা, তোর ঘুমটা ভাঙিয়ে দিলাম। ঘুমিয়ে পড়, আমি তোকে ডাকতে আসিনি, দেখতে এসেছিলাম তুই কোথায় আছিস। ঘুমিয়ে পড়। বসো না মা, কি হলো? একটু বসো না। কি আমার পিঠে একটু হাত বুলিয়ে দাও। টেড়ে খোকার কাণ্ড দেখো। জানো মা, তোমার গায়ের গন্ধটা না ঠিক একই রকম আছে, একটুও বদলায়নি। সেই ছোট্টবেলাতে ঠিক এইরকম গন্ধ পেতাম। ইস, কতদিন শ্যাম্পু করিসনি খোকা? চুলটা একদম কিরকম আটা আটা হয়ে আছে। না,
আজ আমি তোমার সেই ছোট্ট ছেলেই হয়ে গেছি মা। যেন তোমার এই কোলে না বড় শান্তি। ছেলে যত বড়ই হোক, মার কাছে সে ছোট্টটি থাকে। নাকি মস্ত বড় ডাক্তার হয়ে গেছিস, এখন আর তোর মাকে কোনো দরকার নেই। একি মা, তুমি কাঁদছো কেন? খোকা, ভেবেছিলাম তোর বাবার নামে হাসপাতালটা হলে আমি, তুই, নীনা সবাই মিলে একসঙ্গে থাকবো, ভালো কাজ করব। তাই তো হচ্ছে মা, তাই তো হচ্ছে। দেখো, তোমরা না থাকলে আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যেত। মা, আমি তোমাদের ঠিক বুঝতে পারিনি। আর তাছাড়া আমি শঙ্কর কাকুর কাছে কৃতজ্ঞ। খোকা, হ্যাঁ মা, শঙ্কর চৌধুরী না থাকলে কোনোদিনও তো বুঝতে পারতাম না হাসপাতালের ভেতর আসল বদ লোকটা কে প্যাটেলকে সব খবর পাঠাচ্ছে। সত্যি বিদেশের অত নাম করা ডাক্তার সমরুদ্র, আরে তোর পয়সা কে খায়? আরে তার এসব করার দরকারটা কি? তোর ক্ষমতা থাকে একটা হাসপাতাল করে দেখা, এখানে এসব কেন? নিজের ক্ষমতা থাকলে তো করবে, ক্ষমতা নেই বলি তো প্যাটেলের চামচাগিরি করতে হয় মা। আর এভাবেই প্যাটেলরা সবাইকে কিনে রাখে, এটাই তো ওদের চাল। আমি নীনার বন্ধুকেও সমানে সন্দেহ করে গেছি। সীমা কিন্তু প্রথম থেকেই আমাদের সাহায্য করে গেছে, ফোন করে করে সব জানিয়েছে। ছি, ছি বলছিস কেন খোকা? তুই তো ঠিক লোককে চিনতে পেরেছিস। আজ তো আমাদের আনন্দের দিন। নলিনা, আমার মনে হচ্ছে একটা বড় পাওয়ার আমার বিরুদ্ধে কাজ করছে এই শহরে। কিন্তু এই শহরে কে এমন আছে যে পটেলকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়? সিআইডি মাথার ওপর, আমার অ্যারেস্ট হওয়ার ভয় আছে। মিস্টার প্যাটেল একজন কেউ নয়, হয়তো ছোট ছোট অনেকগুলো শক্তি এক হয়ে আপনাকে না হতে পারে অনেকগুলো শক্তি মিলে আমাকে শেষ করতে চাইছে। কিন্তু কেন কেন আমাকে কেউ শেষ করতে চাই? আমি তো তেমন কিছু করিনি, জাস্ট কিছু জমি আমি বেনামে কিনেছি বলে। শুধু জমি নয় মিস্টার প্যাটেল, আপনি আপনি কতগুলো খুন করেছেন, কত নিরীহ মানুষকে মেরেছেন। হতে পারে যে হয়তো তাদের মধ্যে কেউ একজন আপনাকে না, তুমি মাঝে মাঝে এমন কথা বলো না। আরে বাবা, আমি যাদের মেরেছি তারা খুব ছোট্ট নুড়ি পাথর, স্মল ফিশ, তাদের কোনো ক্ষমতাই নেই। অংশমানের ওই বিধবাটা কিছুদিন চিন্তায় ফেলেছিল, কিন্তু সেও তো এখন নেই। নেই মানে? আমার লোকেরা নিশানা মিস করে ওই বিধবাটার বদলে বাচ্চা মেয়েটাকে উড়িয়ে দিয়েছিল। অফকোর্স সেটা আমি চাইনি, বাট যা হয়েছে সেটা খারাপ কি না? একটা মায়ের কোল থেকে বাচ্চা চলে যাওয়া মানে সেই মায়ের আর কিছু থাকে না, নাথিং। সব মায়েদের নার্ভ সেন্টার হচ্ছে বাচ্চা। বাচ্চা মরা মানে মাও শেষ, তাই অংশমানের বিধবাটাও শেষ। শেষ মানে মরে গেছে বলছেন? না, তা নয়, তবে তাকে আর বেশি বাইরে দেখা যায় না। শুনেছি বাড়িতেই বেশি থাকে। বুঝলি না, আই হ্যাভ টু গো টু দুবাই। এই ডিএম যদি বেশি তিড়িং বিড়িং করে তাহলে ভাবছি দুবাই যাওয়ার আগে তাকে লটকে দেবো। এই ইউ কল রনি, তুমি রনিকে ডাকো। মিস্টার প্যাটেল রিল্যাক্স, রিল্যাক্স মিস্টার প্যাটেল। আমার মনে হয় এটা আপনার একটা খারাপ সময় যাচ্ছে। দেখবেন এটা পেরিয়ে যাক, তারপর আপনি যা করার করবেন।
আমার মনে হয় এখন আপনার দুবাইতে যাওয়াটাই ঠিক হবে। ইয়েস, যেতে তো হবেই। আর অ্যাবাউট দ্য হসপিটাল, আমার মনে হয় এই মুহূর্তে কিছু না করাই ভালো। এই ইউ জাস্ট স্টপ ইট। জ্ঞান দিতে এসো। I'm sorry. আসলে চারিদিকে আমি পুরো চেপে গেছি। আমার মনে হচ্ছে কেউ আমাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। ইটস ওকে মিস্টার প্যাটেল। ইনফ্যাক্ট আমি ভাবছিলাম যে আমার কি হচ্ছে? জান্নাত